আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে নারকেলি হাঁসের মাংস রান্নার রেসিপি শেয়ার করছি। আমাদের দেশে কিন্তু শীতকালে হাঁসের মাংসটা বেশি খাওয়া হয় এবং খেতেও খুব মজা লাগে। আমরা হাঁস কিন্তু বিভিন্নভাবে রান্না করে খাই, তবে নারকেল দিয়ে রান্না করে খেতে যে কি মজা, না করলে বোঝা বড় দায়। চলুন তাহলে রেসিপিটি তৈরি করি। প্রথমে চুলায় একটা হাঁড়ি বসালাম। হাঁড়ির মধ্যে 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে 7-8টা তেজপাতা, 10-12টা দারুচিনি, 10-12টা এলাচ এবং লবঙ্গ নিয়ে নিয়েছি। এগুলা 2-1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এগুলো একটু সময় নিয়েই ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এভাবে রিং করে কেটে রাখা পেঁয়াজ। এখানে 3 কাপ মতো পেঁয়াজ ব্যবহার করেছি। এই পেঁয়াজটাকে এবার নেড়ে চেড়ে দিচ্ছি। এদিকে 2টা হাঁস নিয়ে নিয়েছি। এখানে 6 কেজি হাঁসের মাংস রয়েছে। হাঁসগুলোকে এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাঁসের পিসগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। পেঁয়াজটা সফট হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জায়ফল, 1 চা চামচ পরিমাণ জয়িত্রী বাটা, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি পোস্ত দানা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। আমি এখানে জিরাটা পাটায় বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ আদা বাটা ব্যবহার করব। 6 কেজি হাঁসের মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ আদা বাটা একটু উঁচু উঁচু করে দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এখানে লাল মরিচের গুঁড়োগুলো একটু উঁচু উঁচু করে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি আরও 4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এবার এই সব মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। চুলার হিটটা মাঝারি থেকে একদম নিচুতে এনে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এমনি করে প্রায় 7-8 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়ে 1 কাপ পানি দিয়ে দিলাম আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। হাঁসের মাংসের মশলাটা যত ভালো কষানো হবে, মাংসটা খেতে তত সুস্বাদু হবে। এই তো মশলার উপরে তেল ভেসে উঠেছে। এবার এগুলোকে আরেকটু নেড়ে চেড়ে দিয়ে নারকেল বাটা দিয়ে দিব। আমি এখানে আস্ত একটা নারকেল কুড়িয়ে এটাকে বেটে নিয়েছি। এই মশলাটা যখন কষাবো তখনই এই নারকেল বাটাটা এখানে দিয়ে দিতে হবে। মশলাটার সাথে নারকেল বাটাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নারকেলটাকে কষানোর পর দিয়ে দিচ্ছি এখানে হাঁসের মাংসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আমার এখানে যেহেতু 6 কেজি পরিমাণের হাঁস রয়েছে, তাই আমি কিন্তু মশলাটা বেশি দিয়েছি। আপনাদের হাঁসের সংখ্যা যদি বেশি হয় তাহলে বাড়িয়ে দিবেন, কম হলে মশলাটা কমিয়ে দিবেন। এবার মাংসগুলোকে খুব সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। এই তো মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে চুলার আঁচটা মাঝারি থেকে একটু নিচুতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাংসটা থেকে কি পরিমাণ পানি ভেসে উঠেছে। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটাকে নেড়ে চেড়ে দিয়ে আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। হাঁসের মাংস কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে। এই তো 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আরও পানি উঠে এসেছে। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু এখনো মাংসের মধ্যে কোনো পানি ব্যবহার করিনি।
হাঁসটার মধ্যে থেকে বেশ ভালো পরিমাণ পানি উঠে এসেছে। এবার এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি এবং পানিটাকে একটু টানিয়ে নিব। এজন্য আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে। এবার মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখনো কিন্তু এখানে কোনো পানি দেইনি। মাংসগুলোকে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আবারও 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। এবার ঢাকনা খুলে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। হাঁসের মাংসটা থেকে বেশ ভালো তেল উঠে এসেছে। এখানে আমি 6 কেজি মাংসের জন্য মাত্র 1 কাপ পানি ব্যবহার করব। এই তো 1 কাপ পানি দেওয়ার পর এই মাংসগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসগুলো নেড়ে চেড়ে দিয়ে আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। এই যে মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর উপর দিয়ে বেশ কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 2 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। এর ফ্লেভারটা ছড়ানোর জন্য 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো ভিউয়ার্স, আমার নারকেল দিয়ে হাঁসের মাংস রান্নাটা কিন্তু হয়ে গেল। আমার এই নারকেলি হাঁসের মাংস রান্নার রেসিপিটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিছু আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলছি, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেককে আমি খুঁজে পাচ্ছি না। তারা দয়া করে আমার কমিউনিটিতে এসে হাই লিখে যান, আমি আপনাদের পরিবারে সময় মতো চলে যাব। আজকের মতো এখানেই শেষ করছি। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।